আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। বিশেষ করে যারা ফেসবুকে নতুন পেজ আছে, যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আসলে নতুন আসে, কিন্তু ফেসবুকের তেমন কিছু নিয়ম কানুন জানেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি করলে বিশেষ করে আপনাদের পেজটা অনেক সময় নট রিকমেন্ডেবল দেখায়, নট রিকমেন্ডেবল চলে যায়। তো নট রিকমেন্ডেবল করার কারণটা কি, বা এটা হওয়ার কারণটা কি, কেন এই ধরনের সমস্যাটা হয়, সেটাই আমি আজকে কথা বলবো, এবং কিভাবে আপনার এই সমস্যার সমাধান করবেন আমি স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলো দেখাবো। আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখবেন, আপনাদের প্রসেসগুলো দেখায় না ঠিক মতো, আবল তাবল কথা বলে শুধু ভিডিওটা শেষ করে দেয়। আমি চেষ্টা করব কিছু কথা বলার, এবং আপনারা কোন প্রসেসে আপনারা রিপোর্ট যদি করেন, রিপোর্ট করার 3 থেকে 4 দিন অথবা 24 ঘন্টার মধ্যে আশা করি আপনাদের যে নট রিকমেন্ডেশনে যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই ধরনের যদি আসে, তাহলে আপনারা কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন বা সেটা আপনারা রিমুভ করবেন, সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো তার আগে আমি কিছু কথা বলে নেই। এই নট রিকমেন্ডেবল বা নট রিকমেন্ডেশনটা আসে কেন বা কি কারণে আসে, তো সেটাই আমি আগে প্রথমে বলি। এটা মূলত আসার কারণটা হচ্ছে, আপনারা অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন, অথবা আপনারা কোনো ধরনের রক্তাক্ত কোনো ভিডিও আপলোড করেন, অথবা আপনারা কারো কমেন্টে গিয়ে কোনো আবল তাবল কোনো লিঙ্ক শেয়ার করেন। তো আপনারা আবার অনেকেই আছেন যারা আপনার নিজের কন্টেন্ট ইউজ করে, অথবা আপনারা যে টাইটেলটা দিয়েছেন টাইটেলটা ভিডিওর সাথে কোনো ম্যাচ করে না, এবং যে থাম্বনেলটা দিয়েছেন থাম্বনেলটার সাথে ভিডিওর কন্টেন্ট এবং টাইটেলের সাথে কোনো ম্যাচিং করে না। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে অনেক সময় এই ধরনের সমস্যা হয়। আবার যদি আপনারা অন্যের ভিডিও যদি কপি করেন, কপি করার কারণে অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেকে স্প্যাম করেন, স্প্যাম করার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তো যেই কারণে এই ধরনের সমস্যাগুলো আসুক, তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখুন, 110% আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো স্টেপ বাই স্টেপ আমি প্রসেসগুলো দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, লম্বা হলেও আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের কিন্তু 100% কাজ হবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে। এবং আমি আমার নিজের পেজেও এই ধরনের একটা সমস্যা করেছি। যাই হোক, আমি সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যে আমি এই ভিডিওটা করার কারণটা হলো এটাই, যে অনেকেরই আছে যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তারা অনেকের কমেন্টে গিয়ে করে যে আমার এই সমস্যা হয়েছে, আমি কিভাবে এটা সমাধান করবো, এই করবো সেই করবো। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের যে সময়টুকু কাজে লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট দিয়ে দিছি বাম সাইডে, এই ধরনের যদি আসে তাহলে আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ এখন আপনাদেরকে বাকি অংশগুলো দেখাই। তার আগে একটা কথা বললেন না, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়। এবং ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন, এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে আপনাদের এই ভিডিও প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পেজে বা প্রোফাইলে নট রিকমেন্ডেশন এই পলিসি ইস্যুটা আইছে? তো কিভাবে চেক করবেন? তো চেক করার জন্য ফার্স্ট টাইম আপনারা পেজের লোগোর উপর ক্লিক করবেন, করার পর আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, অনেকের দেখবেন অনেকের পেজে রিকমেন্ডেশন নামে একটা অপশন দেওয়া থাকে। তো যাদের রিকমেন্ডেশন অপশনটা যদি না থাকে, তাহলে না থাকলে আপনারা সরাসরি এই যে পেজ সেটআপ দেখতে পাচ্ছেন, পেজ সেটআপ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে পেজ রিকমেন্ডেশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, ভিউ এর উপর ক্লিক করে দিলেন, দেখতে পারবেন এই যে পেজ রিকমেন্ডেশন নট রিকমেন্ডেবল। তো ভিউয়ার্স, নট রিকমেন্ডেবল বলতে আপনার এই পেজটা কিন্তু কারো কাছে শো করবে না, কারো কাছে কোনো ভিডিও যাবে না, কেউ আপনার পেজে ফলো করতে পারবে না বা কেউ দেখতে পারবে না। এক কথায় শেষ, আপনাদের এই পেজটা কারো কাছে শো করবে না। আপনি যত ভিডিও আপলোড করেন, এই পলিসি ইস্যু রিমুভ না করা পর্যন্ত কারো কাছে যাবে না, তবে ভিডিও আপনারা বানাইতে থাকবেন। যাই হোক, এটা আপনারা ফুল যখন রিমুভ করবেন, রিমুভ করার পরে তখন আপনাদের পেজটা মনে করেন যে সবার কাছে ছড়ায় যাবে, তখন আবার আগের মতো আপনাদের ভিডিও ভাইরাল হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে 5টা এই যে অপশনগুলো, আমি যে কথাগুলো এতক্ষণ আগে বললাম আগের ফেস ভিডিওতে, এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে আপনার ট্রান্সলেট করে বাকি বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন যারা ইংরেজি কম বোঝেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনার এই ধরনের আসলে আপনারা ফার্স্ট টাইম একটা কাজ করবেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনারা প্রথম হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। তো ভিউয়ার্স, ব্যাগে আসার পরে আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলে। তো আপনাদের প্রোফাইলে আসার পরে ভিউয়ার্স একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে 3 ডট দেখতে পাচ্ছেন ডান সাইডে, 3 ডট এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কপি লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানকার কাজ শেষ। এখন কাজ হলো
তো ভিউয়ার্স এরপরে কাজ হচ্ছে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স রিপোর্ট এ প্রবলেম, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের ইনক্লুডেড এখানে অপশন আসবে, তো জাস্ট ইনক্লুড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে নিচে দেখতে পারবেন যদি আপনাদের পেজের সমস্যা হয় তাহলে পেজটা সিলেক্ট করবেন, আর যদি আপনাদের প্রোফাইল সমস্যা হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আমার পেজের সমস্যা, আমি পেজ সিলেক্ট করে দিলাম। পেজ সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে ইমেজ আপলোড করতে হবে। আপনারা যে ইমেজ দুটো স্ক্রিনশট দিলেন সেই ইমেজ দুটো আপনারা আপলোড করবেন, আর এই এখানে যে স্ক্রিনশটটা আছে সেটা থাক, এটা কোনো ডিলিট করার প্রয়োজন নাই। তো আপলোডে ক্লিক করে দিলাম। তো ফার্স্ট টাইম আপনারা যে পেজের যে ইয়াটা সেটা আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন, পেজের প্রথম এটা। এরপরে হলো দ্বিতীয় নম্বর যেটা আপনারা নট রিকমেন্ডেবল, যেটা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এরপর দেওয়ার পর এখানে কাজ শেষ। এরপরে আপনারা যেই লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে লিখতে হবে, এখানে এখন আপনারা কি লিখবেন। তো ভিউয়ার্স আপনাদের সুবিধাতে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কি লিখবেন বিস্তারিত আমি ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পিন পোস্টে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই টেলিগ্রাম থেকে সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো আমি আমার নোটপ্যাডে কপি করে রেখেছি, যাই হোক এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা বিশাল বড় একটা লেখা, তো আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে দিবেন, এখান থেকে কিন্তু কাটছাট করবেন না। অনেক বড় লেখা, অনেক বড়, বিশাল বড় লেখা, আমি বুঝে শুনে খুব করে লিখেছি। যাই হোক ভিউয়ার্স আপনারা এই লেখাটা পেস্ট করে দিবেন। লেখাটা পেস্ট করে দেওয়ার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, ওই যে আমি মার্ক করে দিয়েছি, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। তো এটা সেন্ড করার পর আপনারা 24 ঘন্টার মধ্যে আশা করি এটা আপনাদের রিমুভ হয়ে যাবে। যদি রিমুভ না হয় তাহলে একটু অপেক্ষা করবেন 24 ঘন্টা অথবা 3 দিন 4 দিন বা 7 দিন অথবা 15 দিন পর্যন্ত এটা সময় লাগতে পারে। তো যাই হোক আপনারা অবশ্যই এটা রিমুভ হবে, আপনারা দেখবেন যে রিমুভ হয়েছে। কারণ ফেসবুকের যে এখন সিস্টেমগুলো খুবই কঠিন করে ফেলাইছে। এখন আপনি সামান্য পরিমাণে যদি ত্রুটি করেন, ফেসবুকের যে এখন এআই সিস্টেম আছে বা রোবোটিং সিস্টেম আছে, ওদের টেকনোলজিগুলো এখন খুবই আপডেট করছে। আপনি ত্রুটি করলেও আপনাদের যে শাস্তিটা হওয়ার দরকার সাথে সাথে সেই শাস্তিটা দিয়ে দেয় ওনারা, বুঝতে পারছেন। কিন্তু আপনাদের ওই ছোট্ট একটা ভুলের কারণে মনে করেন যে যাদের মনিটাইজেশন চালু আছে মনিটাইজেশন অফ করে দেয়, মানে পুরো পেজের একটাই 12টা বাজিয়ে দেয় তারা। তো চেষ্টা করবেন সম্পূর্ণ ভালোভাবে ভিডিও আপলোড করা। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে যদি উপকার হয়ে থাকে এবং আপনাদের যদি কাজটা যদি অ্যাকুরেট হয়ে থাকে, যদি মনে করেন যে না এই ভিডিওটি দেখার পরে আমি এই ভিডিও সিস্টেম মতো আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার এই ইস্যুটা পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে, তাহলে আপনারা অবশ্যই আপনারা যাই হোক যদি কোনো এই ধরনের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্টে এসে দয়া করে আপনারা কমেন্ট করে যাবেন যে আপনার ভিডিওটা দেখে আমার এই ধরনের সমস্যার সমাধান হয়েছে। তো যাই হোক, এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পরবর্তীতে নিয়ে আসতে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট করবেন যেন তারা বড় হতে পারে। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, তবে চেষ্টা করি যে অ্যাকুরেট ভিডিওগুলো আনার। আপনারা অবশ্যই ভালো ভিডিও দেখবেন, বুঝে শুনে ভিডিও দেখবেন, আবল তাবল ভিডিও না দেখে অ্যাকুরেট ভিডিও দেখবেন, যেন সেই ভিডিওগুলো দেখে আপনাদের কাজে লাগে এবং সময়গুলো আপনাদের নষ্ট না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।